ডেলিভারিতে দেন না এখান থেকে? ক্যাশ অন ডেলিভারিতে আমি আপনাদের এখানে তো ক্যাশ অন ডেলিভারি তো অনেকেই দেয়, যারা ব্যবসায়ী ছোট, তারা যাদের গরু বেচা কেনা কম হয়, তারা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করার মতো পরিস্থিতি তারাই করে। আসলে যাদের গরু বিক্রি হয় না তারাই কিন্তু নিয়ে যায়। হ্যাঁ, তারাই ক্যাশ অন ডেলিভারি দিবে, তাদের গরুর মানও খারাপ, তারা প্রলোভন দিবে ক্যাশ অন ডেলিভারি। যার ফলে প্রলোভনপুরে একটা মানুষ যখন বাড়ির উপরে যাবে, আমরা মুসলমান জাত, আমরা কখনো ওই মানুষটার মুখের দিক টাকা ফিরাই দিতে পারবো না। আমার নিজের কিছু টাকা লস হলে গরু বাধ্য হয়ে নিব, আবার তারাই কিন্তু আপনার উপর দিয়ে টাকা নিয়ে কিন্তু গাড়ি ভাড়াও ফিরিয়ে দিবে। কিন্তু খামারে ভালো জিনিস এবং ভালো মানের গাভী কিংবা বকনা থাকলে আপনার টাকা দিয়ে কিনছেন, আপনি টাকা দিয়ে নিয়ে যাতে হবে। অবশ্যই ভাই, আমি গরু কখনো ক্যাশ অন ডেলিভারিতেও বিক্রি করি না, ফ্রি গাড়ি ভাড়া দিয়েও দেই না, কার্পেটও দেই না, কিচ্ছু দেই না। কারণ আপনি যখন গাভী বা বকনা কিংবা সার কিনতে যান, আপনাকে কেউ বাকি দিবে না, কিন্তু আপনি কেন দিবেন? কেউ আমাকে গাড়ি ভাড়াও দেয় না, কেউ আমাকে বাকিও দেয় না, তাহলে আমি কিভাবে দেবো? আমি যেটা পাই না সেটা দেবো। যারা দেয় তারা প্রলোভন দেখায়, অনেকে বায়না নিয়ে মাইরে দেয়, অনেকে দেখা যাচ্ছে কিছু টাকা দেন, আমি বাড়ির যায় টাকা নিচ্ছি কিংবা গাড়ি ভাড়া ফিরিয়ে দিচ্ছি। এইসব প্রলোভনে পড়বেন না। যারা ক্যাশ অন ডেলিভারি দেয় তাদের গরুর মান আসলেই খারাপ, এগুলো মান আসলে চলে না। যখন আপনাদের বাড়িতে যাবে তারা আপনারা বাধ্য হয় ওই সমস্ত গরু নেন। তো এই সমস্ত গরু আপনার নেওয়ার ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করবেন। সরাসরি আপনি আসবেন, আমাদের দেখে শুনে টাকা পেমেন্ট করে গরু নিয়ে যাবেন। আপনার গাড়ি ভাড়া, আপনার জিনিস আপনি তো গাড়ি ভাড়া করে নেবেন। আসসালামু আলাইকুম। আজ 21শে মে 2024 রোজ মঙ্গলবার। কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে হাজির হয়েছি রকি ডেয়ারি ফার্ম। খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা গ্রামে। এখান থেকে রকি ভাই স্পেশাল কালেকশনের সার এবং বকনা বাচ্চা বিক্রি করে। আমাকে আজকে ফোন দিয়ে বললো স্পেশাল কালেকশনের তার বাড়ির 3টি বকনা, জার্সি বকনা এবং তাও আবার মুন্ডি, এগুলো বিক্রি করে দেবে। এগুলোর সঠিক জাতমান সম্পর্কে রকি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যেখান থেকেই গাভী বকনা সার যাই কিনুন না কেন, অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে এরপরে নেবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রকি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ নিয়মিত অনেক ভালো। জি, ভালো জিনিস এবং কম দামে বিক্রি করলে কিন্তু থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণ সেল আমার গরু আলহামদুলিল্লাহ অনেক সেল হয়ে যায়। প্রতি সপ্তাহে আমার 20টা 30টা করে গরু বিক্রি হয়ে যায়। গতকালকেও 20 পিস চলে গেছে, আরো গরু আবার চলে আসছে। এবং আমার পর্যাপ্ত পরিমাণে সার বিক্রি। জি, আর আজকে তো আপনি ফোন দিলেন যে স্পেশাল কালেকশনের 2টা মুন্ডি এবং একটা 100 জার্সি, মানে 3টাই জার্সি দেখাবেন। 3টা জার্সি দেখাবো এবং হাই কোয়ালিটি। এরকম জার্সি আমার মনে হয় এর আগে কেউ দেখায় নাই, এত পরিমাণ পার্সেন্টেজ। 3টাই মুন্ডি, 2টা মুন্ডি এবং একটা প্রেগনেন্ট জার্সি আছে। এগুলো তো আপনি খুবই কম মানে পান না, আপনার বাড়িতে রাখা ছিল, এখন কিছু টাকার দরকারে বিক্রি করবেন। লালন পালন প্রজেক্ট রাখছি, তো আমার পর্যাপ্ত পরিমাণ সারের চাহিদা, টাকা প্রয়োজনের কারণে বেশি পরিমাণ এখন সামনে সিজন আমাদের কোরবানির আগে এবং পরে বেশি বিক্রি হয়, টাকার বেশি লাগবে। আর আমার জার্সি গরু অনেক আগে থেকে দুর্বলতা, পর্যাপ্ত পরিমাণে আমার এই গরুগুলো লালন পালন করার শখ থাকে। তো আমি আসলে পছন্দ করে শখ করে 3টা গরু রাখছি। দর্শক ভাই যদি কেউ নেয়, ভালো দামে পাইলে বিক্রি করবেন, ভালো দাম হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করবেন না। আর 3টাই তো প্রেগনেন্ট, 3টায় 2টা বীজ দেওয়া আছে, একটা প্রেগনেন্ট 5 মাস 100% প্রেগনেন্ট। জি জি, এটা হলো এসিআই সিমেন্ট দেওয়া, আর এসিআই কোম্পানির খুব ভালো বীজ, 100% বীজের বাচ্চা। শুরুতে আপনি পরিচয়টা দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলবেন। মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি। আমার ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম। আর অরণকুলা হাটের উত্তর পাশে আমার খামার রকি ডেয়ারি ফার্ম। এখানে নিয়মিত সব সময় গরু বিক্রি হয়, অনলাইনে অফলাইনে। সব সময় কাস্টমার এখানে আসলে তার ইচ্ছা মতো চাহিদা মতো সব ধরনের গরুই পাবে, ছোট মাঝারি বড়, সার বকনা গাভী সব গরুই পাবে। জি, মানে গাভী বকনার সারের সবকিছু এখানে আছে। আর আপনি সর্ববেশি বিক্রি করেন হচ্ছে পাকড়া সার, পাকিস্তানি সার, এগুলা বিক্রির জন্য আমি বেশি পরিচিত। যে বলা যায় হাটে যত পাকড়া সার পাওয়া যায় না, আপনার এখানে আসলে এতগুলো পাবে। আমার কাছে এক প্রকার পাকড়া হাটের মানে পাকড়া গরুর মিনি হাট। এখানে সবসময় আমি একটা হাটের মধ্যে কালেকশন করে রাখি, ছোট মাঝারি বড়। যে কোনো ভাই, যে কোনো দর্শক যে কোনো সময় তার যে কোনো প্রয়োজনীয় গরুগুলো আমার কাছে পাবে। জি, আচ্ছা, আমরা তো আজকে সার দেখাবো না, খালি 3টাই স্পেশাল কালেকশনের যে জার্সি, এই 3টা দেখাবো। তো চলেন এগুলা দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক ভাই বোনদেরকে জানাই। ঠিক আছে রকি ভাই, সর্বপ্রথমে তো একটা বকনা নিয়ে আসলেন, আজকে তো আপনি সার দেখাবেন না। সার খামারে আছে, এগুলো ভিডিও ফোনে কিংবা সরাসরি খামারে এসে তো নিতে পারবে। জি, আমার কাছে তো ভাই আসলে আমি আগেই বলছি যে ভালো গরু পাইলে আমি ছাড়ি না। আমার তো ভালো গরু পাইলে আমার কিনতে ইচ্ছা করে, সেটা বকনা হোক, সার হোক, গাভী হোক, যেটাই হোক। জি, কোয়ালিটিফুল গরু আমি কিনবই। আজকে যে 3টা দেখাবো, 3টাই তো স্পেশাল কালেকশন। 3টাই স্পেশাল, মানে আমি অনেক আগে থেকে জার্সি বিক্রি করতাম। জার্সির প্রতি একটা আমার আলাদা দুর্বলতা আছে। তো জার্সি স্পেশালের ভিতরে স্পেশাল এই 2টা হলো মুন্ডি জার্সি বকনা। 2টাই সর্বপ্রথমে যে এটা নিয়ে আসছেন, এটা জার্সি। জি, জার্সি তা আবার মুন্ডি অরিজিনাল পাওয়া এখন একটা কষ্টকর বিষয়। তারপর আবার মুন্ডি, এটা খুবই টাফ।
আর এটা আপনার না পাওয়াটাই দুর্বল। এটা কি আপনার আগের কালেকশন করা ছিল না? হ্যাঁ, এটা আমার আগের কালেকশন করা, আমার এগুলো বাড়িতে জার্সি বাড়িতে লালন পালন করছেন। জি, কিন্তু এখন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। বিক্রি করার সিদ্ধান্ত আসলে ব্যবসার খাতিরে টাকা পয়সার অনেক সময় দরকার হয়। ভালো গরু পাইলে কিছুদিন পুষতে ইচ্ছা করে। যেমন জার্সি গরুটা আমি আগে বললাম যে দুর্বলতা আছে, এটা মুন্ডি এখনো দাঁত হয় নাই, ফাঁক হয়েছে। আজকে আমি দুইটা গরুরই আমি সিমেন্ট দিয়ে দিছি। সর্বপ্রথমে যেটা নিয়ে আসছেন এটা এখনো দাঁতে আসে নাই, না এখনো কিন্তু এটা বীজ দিবেন। হ্যাঁ, আজকে বীজ দিছি, আজকে বীজ দেওয়া হয়েছে, সকালবেলা বীজ দিছি। আমার ভিডিও ফুটেজ আছে এবং আমার কাছে ভিডিও ফুটেজটা দিয়ে দিবেন, আমরা এটা লাগাই দেব। এবং কার্ড আছে, এসিআই যে কার্ড, এই যে আপনার কার্ড করা আছে, এটা তো জার্সি 100 জার্সি বীজ দিবেন। জার্সির বীজের দিছে এসিআই কোম্পানি, খুবই ভালো মানে। আর এসিআই কোম্পানির জার্সি বীজগুলো বর্তমানে সবচেয়ে ভালো এবং কনসেপ্ট রেটটা ভালো, যেগুলো 100% কনসেপ্ট রেট থাকে। জি জি। যে এটার দাম রাখছেন কেমন? আমি দুটা গরু আসলে আমার লালন পালন করে প্রেগনেন্ট করারও ইচ্ছা, যদি ভালো কোনো ক্রেতা পাই কিংবা ভালো দাম পাই বিক্রি করব, না হলে আমার থাকবে। না হলে থাকবে, সিঙ্গেল দাম চাবেন না? সিঙ্গেল দাম চাবো না, দুটা আমি জোড়াতে বিক্রি করব। দুইটা জোড়া হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করবেন না, হলে করব না। যে এরপরে যেটা নিয়ে আসছেন এটা তো একদম বিস্কুট কালার, একদম বিস্কিট কালার। তো মুন্ডি এটা আরো স্পেশাল, এটা আরো স্পেশাল মুন্ডি, দুইটাই স্পেশাল মুন্ডি, ঝুটি মুন্ডি, কোনো সিংহের অস্তিত্ব নাই। এগুলো আসলে থাকলে তো আপনার জার্সি গরু আসলে সিংগালাটাই বেশি হয়, কিন্তু মুন্ডিটা খুব কম পাওয়া যায়। আর এগুলো পাওয়া খুবই কষ্টকর বিষয়। এটার বয়স কত মাস হয়েছে? ওটা আর দুইটা দাঁত হইছে। এটা দুই দাঁত হয়ে গেছে অলরেডি। ওটা দুইটা দাঁত সবে মাত্র হইছে। এটাও আজকে বীজ, দুইটা গরু একসঙ্গে বীজ দেওয়া হইছে। দুইটা একসঙ্গে বীজ দেয়, দুইটা একসঙ্গে বাচ্চা দিবে। জি, এবং ভালোভাবে যত্ন করলে ভালো কিছু পাবে এখান থেকে। জি জি। যে এটার দাম, এই জোড়ায় দাম রাখছেন কেমন তাহলে? দুইটা গরু একদম সীমিত লাভে আমি বিক্রি করবো। আমি তো সীমিত লাভে গরু বিক্রি করার জন্য অনেক পরিচিত। দুইটা গরু 2,70,000 টাকা হলে বিক্রি করবো। 2,70,000? হ্যাঁ। এটা কি দাম ফিক্সড রেট না কিছু দরদামের সম্মানী হিসাবে আমি যেটা করে দেবো, বিক্রির দামই বলে দিছি 2,70,000। আসলে মুন্ডি বকনা কিনতে গেলে 1.5 লাখ টাকা পড়ে। আমার কেনা অনেক আগের, আমার ছোট থেকে কেনা। আসলে গরুগুলো লাভজনক ভাবে যে আপনি লালন পালন করছেন, আগে কম কেনা ছিল, এখন ওইভাবে বিক্রি করে দেবেন। জি, আমি বিক্রি করে দেবো। আমার পোষা জিনিস, আমার এখানে খামার খরচের উপরে লালন পালন খরচটা হয়ে যায়, আমার লালন পালন খরচটা পড়ে না। তো এই জিনিসগুলো আসলে আমার যত্ন শখের জিনিস। জি জি। জোড়ায় দাম রাখছেন আপনি 2,70,000 টাকা। মানে কিছু টাকা করে দেবো যদি কোনো দর্শক ভাই নাই। নিঃসন্দেহে দুটা গরু অন্ধবিশ্বাসে চোখ বন্ধ করে নিতে পারে। এই ধরনের দুইটা গরু অনেক সুন্দর গরু ছিল, তারপরে যার ভালো লাগবে সে নেবে, না হলে নেওয়ার প্রয়োজন নাই এখান থেকে। না, আসলে বীজ দেওয়া গরু, এরা আমার প্রয়োজনে বিক্রি করা, যদি না হয় ইনকেস বিক্রি, আমার যে দামটা বলছে বিক্রি দামই, জি জি, না হলে আমি রেখে দেবো। দুইটা বীজ আছে, দুইটারই আপনি ভিডিও ফুটেজ দিবেন, আমরা ভিডিও ফুটেজটা দেখাই দেব। জোড়ায় দাম থাকলো 2,70,000। জি, তারপর রকি ভাই হালকা কিছু সম্মানী করে দেবে। জি, যে আজকে তো আমরা তিনটা দেখাবো, তিনটাই বকনা। জি। এরপরে যে আরেকটা নিয়ে আসলেন, এটা তো আরো স্পেশাল। এটা জার্সি একদম বিস্কিট কালারের জার্সি। এটার এখনো দাঁত হয় নাই, 5 মাসের প্রেগনেন্ট, এখনো দাঁতে আসে নাই, 5 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে। 5 মাসের প্রেগনেন্ট রানিং চলতেছে। এটা কি তাহলে অদাতে বাচ্চা দিবে না? অদাতেই বাচ্চা দেবে। পর্যাপ্ত পরিমাণে খাওয়ার রুচি। আর ইনশাআল্লাহ এই ধরনের গরু ভাইজান মিলে না। আমি যে গরুগুলা দেখাইছি এর অরিজিনাল যে জাত ব্রিড, অনেকে তো দেখায়, তা আমার জাত ব্রিডগুলা দর্শক দেখে বুঝবে যে এটা অরিজিনাল জাত কিনা, ব্রিড কিনা। জার্সির যে কোয়ালিটি, যে সিমটম, এটার সিমটমগুলো একটু বুঝাই দেন। জার্সির সিমটম হলো ম্যাক্সিমামটাই এর উঁচাইটা কম হবে, লম্বাই বেশি হবে, আর পুরাটা বিস্কিট কালার। মাথাটা অনেকটা গর্ত টাইপের হবে, মাথাটা ছোট হবে, মাথার মাঝখানে গর্ত থাকবে, শিংটা ছোট কুচানো এবং কানগুলা লোমে ভরা, ছোট এবং লোম দিয়ে ভরা থাকবে, চোখগুলো বড় থাকবে, খুরগুলা কালো হবে। আর মূল কথা যে এটা বৈশিষ্ট্যগুলো সবগুলো এর মধ্যে বিদ্যমান আছে। চামড়াগুলো অনেক পাতলা হবে এবং প্রচুর পরিমাণে এই গরুগুলা সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর আমার গরুগুলা ম্যাক্সিমামই হাইব্রিড, এই গরুগুলা আরো বড় হবে। এগুলো তো আসলে আপনি বিক্রি করার জন্য রাখছিলেন না, আসলে পালন করার উদ্দেশ্যে রাখছিলেন, কিন্তু এখন একটু টাকার প্রয়োজন। এই গরুগুলো অনেক বিগ বডি জার্সি হবে। এই জার্সিগুলো আসলে 18-20 কেজি আশা করা যায় ইনশাআল্লাহ। ওটা থেকে লাস্ট 3 নাম্বার সিরিয়াল যে জার্সিটা দেখলেন, এটা থেকে কেমন দুধ আসবে তাতে আপনি আশা করা যায় 15-20 এর মধ্যে থাকবে, 15 থেকে 20 এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 2,10,000 টাকা। 2,10,000, 100 জার্সি প্লাস 5 মাসের প্রেগন্যান্ট। তারপরে আপনার সঙ্গে হালকা কিছু দরদাম করে তো নিতে পারবেন, মানে কিছু কম রাখা যাবে। আসলে এই গরুগুলা বিক্রির জন্য আসলে
সবই রাখা, আমাদের তো গরু বিক্রি করতেই হয়, তো যদি ভালো দাম পাই বিক্রি, এটাই করার ইচ্ছা, না হলে থাকবে। ভালো দাম হলে বিক্রি হবে, না হলে বিক্রি হবে না। কারণ এই গরুগুলো আসলে রেয়ার পাওয়া যায়, খুব কম অরিজিনাল জার্সি। এছাড়াও ক্রস ব্রিডের বেশি গরু পাওয়া যায়, জি জি অনেকে বিক্রি করে, তো এগুলোর সাথে এগুলোর মিলবে না। জি। আর আপনার খামারে তো অসংখ্য পরিমাণের পাকড়া ষাঁড় দেখা যায়, এগুলো জার্সি মুন্ডি কিংবা জার্সি বকনা তো পাওয়া যায় না। না না না, রেয়ার কালেকশন জন্য আপনি কিছুদিন রাখছিলেন, এখন হয়তো ভালো কিছু দাম পালে বিক্রি করে দেবেন। জি জি। আর খামারে তাও কতগুলো ষাঁড় আছে ভাই? ষাঁড় সবসময় 30-40টা থাকে আমার, গতকালকেও প্রায় 20টার মতো গেছে, আর গতকালকে 20টার মতো বিক্রি হয়ে গেছে এবং উঠে গেছে। আজকেও প্রায় কতগুলো আছে এখন খামারে ষাঁড়? প্রায় 18টার মতো আছে। 18টার মতো খামারে আছে। এগুলো তো চাইলে ভিডিও ফোনে কিংবা সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে আমার পারবে। গরু আসলে নিয়মিত থাকে সব সময়, রিজার্ভ সব সময় খামার ভর্তি, এখানে ষাঁড় কিংবা বকনা পাবে। দুইটা শেড, একটা শেডে আমি লালন পালন করি, আর এই একটা শেডে আমার সব সময় ষাঁড় থাকে, এগুলা বিক্রি। তো কোনো ভাই দর্শক যদি আমি নিয়মিত ষাঁড়ের ভিডিও দেই, স্পেশালি জার্সিগুলো দেখানো, আমার ষাঁড়ের গরু বর্তমানে আমার টাকার পরিমাণটা বেশি লাগতেছে বিক্রি করার, এটাই কারণ। দিবেন বকনাগুলো, আর পর্যাপ্ত পরিমাণে আমার ষাঁড়ের চাহিদা কোরবানির সামনে, এবং কোরবানির পরে আরো বড় ব্যবসা। আমাদের মূলত ব্যবসাটা হলো সারা বছর এবং কোরবানির ঈদের পরে বেশি হয়, আর আমরা রাখি গরু বিক্রি করি, মাংসের গরু বিক্রি করি না। এগুলো নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। যোগাযোগ আমার নাম্বারটা বলবেন। 01920554491। আরো একটি নাম্বার থাকবে, ওটা আমার ছোট ভাই, ওর সাথে যোগাযোগ করলেও হবে। ওই নাম্বারটা দিয়ে দেবেন, আমরা স্ক্রিনে বসায় দেব। জি জি জি। এগুলো নিলে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন এখান থেকে? এখানে আমাদের লটে লটে গরু বিক্রি করি, পাকড়া পাকিস্তানি শাহিওয়ালগুলা। কোনো দর্শক ভাই নিলে দেখা যাচ্ছে 10টা 5টা লট নিল, অনেক সময় দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে দরদাম হইলো, আমাদের টাকা পয়সা সামান্য মানে একদম চিপ রেটে রাখে বিক্রি করে দেন। জি জি জি। আমরা গাড়ি ভাড়া দিতে পারি না, সামান্য লাভ করি। আমাদের গাড়ি ভাড়া দিতে হলে তো গরুর পিছন থেকেই দিতে হবে, সেক্ষেত্রে দামটা বেশি চাইতে হবে। এগুলো দর্শক ভাই বোনদেরকে বুঝতে হবে যে আসলে কোথায় কি দাম, কোথায় কি দাম চাই। আপনাকে গাড়ি ভাড়া ফ্রি প্রলোভন দিয়ে যাবেন না, কারণ গাড়ি ভাড়াতে আপনার উপর থেকেই নিবে, তারা তার পকেট থেকে দেবে, পকেট থেকে তো কেউ দিবে না। আসলে আপনি এখান থেকে ইনকাম করবে, তারপরে আপনাকে গাড়ি ভাড়াটা দেবে, এই জিনিসগুলো বুঝতে পারবে। জি জি। আর এখানে আসলে কি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে? অবশ্যই থাকা খাওয়া ফ্রি, আমার বাড়িতে 2 দিন 3 দিন একদিন যে কয়দিনই থাকবে থাকা ফ্রি, দেখে শুনে গরু নেবে। আমার এখানে টাকা পেমেন্ট করতে হবে অথবা ব্যাংকে পেমেন্ট করতে হবে। আর ক্যাশ অন ডেলিভারিতে দেন না এখান থেকে? ক্যাশ অন ডেলিভারিতে আমি, আপনাদের এখানে তো ক্যাশ অন ডেলিভারিতে, ক্যাশ অন ডেলিভারিতে অনেকেই দেয়, যারা ব্যবসায়ী ছোট, যারা যাদের গরু বেচা কেনা কম হয়, তারা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করার মতো পরিস্থিতি তারাই করে। আসলে যাদের গরু বিক্রি হয় না তারাই কিন্তু নিয়ে যায়। হ্যাঁ, তারাই ক্যাশ অন ডেলিভারি দিবে, তারাই ক্যাশ অন ডেলিভারি দিবে। তাদের গরুর মানও খারাপ, তারা প্রলোভন দিবে ক্যাশ অন ডেলিভারি। তারপরে প্রলোভন করে একটা মানুষ যখন বাড়ির উপরে যাবে, আমরা মুসলমান জাত, আমরা কখনো ওই মানুষটার মুখের দিক টাকা ফিরাই দিতে পারবো না। আমার নিজের কিছু টাকা লস হলে গরু বাধ্য হয়ে নিব, আবার তারাই কিন্তু আপনার উপর টাকা নিয়ে কিন্তু গাড়ি ভাড়াও ফিরিয়ে দিবে। কিন্তু খামারে ভালো জিনিস এবং ভালো মানের গাভী কিংবা বকনা থাকলে আপনার টাকা দিয়ে কিনছেন, আপনি টাকা দিয়ে নিয়ে যাতে হবে। এই জিনিসগুলো কাস্টমার ভাই বোনদেরকে বুঝতে হবে। আমি অবশ্যই ভাই, আমি গরু কখনো ক্যাশ অন ডেলিভারিতেও বিক্রি করি না, ফ্রি গাড়ি ভাড়াতেও দেই না, কার্পেটও দেই না, কিচ্ছু দেই না। কারণ আপনি যখন গাভী বা বকনা কিংবা ষাঁড় কিনতে যান, আপনাকে কেউ বাকি দিবে না, কেউ বাকি দেবে না। এবং আপনি কেন দিবেন? কেউ আমার গাড়ি ভাড়াও দেয় না, কেউ আমাকে বাকিও দেয় না, তাহলে আমি কিভাবে দেবো? আমি যেটা পাই না সেটা দেবো। যারা দেয় তারা প্রলোভন দেখায়, অনেকে বায়না নিয়ে মাইরে দেয়, অনেকে দেখা যাচ্ছে কিছু টাকা দেন, আমি বাড়ির যায় টাকা নিচ্ছি কিংবা গাড়ি ভাড়া ফিরে দিচ্ছি, এইসব প্রলোভনে পড়বেন না। যারা ক্যাশ অন ডেলিভারি দেয় তাদের গরুর মান আসলেই খারাপ, এগুলো মান আসলে চলে না। যখন আপনাদের বাড়িতে যাবে তারা আপনারা বাধ্য হয় ওই সমস্ত গরু নেন। তো এই সমস্ত গরু আপনার নেওয়ার ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করবেন, সরাসরি আপনি আসবেন, আমার দেখে শুনে টাকা পেমেন্ট করে গরু নিয়ে যাবেন। আপনার গাড়ি ভাড়া, আপনার জিনিস আপনি তো গাড়ি ভাড়া করে নেবেন, আমি কেন দেবো? কারণ আমার তো গরু আমি কিনে আনলে আমার গাড়ি ভাড়া নিজেই আনতে হয়। জি ভাই, অসংখ্য ধন্যবাদ এগুলো বলার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।